আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো সেভ এবং সেভ এর মধ্যে পার্থক্য। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে আমি একটা ডকুমেন্ট নিয়েছি এবং এই ডকুমেন্টে আমি এখন সেভ করব। প্রথমে সেভ করব, সেভ সেভ কম্পিউটার, ডেস্কটপ, সেভ ওয়ার্ড ডকুমেন্ট, সেভ। আমি এটাকে প্রথমে সেভ করে দিলাম। এখন এটা কেটে দেই। সেভ নামে এটা সেভ হয়েছে। ওপেন, দেখেন ওইখানে যা ছিল তাই এখন সেভ হয়েছে। এখন এটাকে আমি কিছু কাট শার্ট করি। এখানে লাস্ট 3টা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এখন আমার এই সেভকৃত ডকুমেন্টটি আমি আবার সেভ করলাম। সেভ, একই নামে সেভ করলাম। এখন এটা আমি কেটে দিই। কেটে দিয়ে এখন এটা আমি আবার ওপেন করি। ওপেন করার পরে দেখেন আমার যা নিচে আরো 3টি ছিল, 17, 18, 19, এই ডকুমেন্টগুলো আমার নাই। কেন নাই? আমি সেভকৃত এই ডকুমেন্ট থেকে ওইগুলো ডিলিট করে আবার সেভ করছি, যার কারণে আমার আগের ডকুমেন্টটি এখান থেকে চলে গেছে। এখন আবার আমি দেখেন এখানে আমার আমার 10 নাম্বার পর্যন্ত রুলস রেখে আমি বাকিটা ডিলিট করে দিলাম। এখন এটাকে আমি সেভ এস করব। ফাইল, সেভ এস, কম্পিউটার, ডেস্কটপ, সেভ এস, সেভ এস করলাম। ওয়ার্ড ডকুমেন্ট, সেভ। আমি কেটে দিলাম। সেভ এসকৃত ফাইলটা আমি ওপেন করলাম। এটা আমার সেভ এসকৃত ফাইল। এটা দেখেন এই 10 পর্যন্ত সিরিয়াল আছে। আবার আমি এটা ডিলিট করে দিলাম। আমি যেটা সেভ করেছিলাম সেখানে আবার 16 পর্যন্ত আছে। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে আপনি যদি সেভকৃত কোনো ডকুমেন্টটি কাটছাঁট করেন, তাহলে যদি আবার সেভ করেন, তাহলে আপনি আপনার আগের যেই ডকুমেন্টটি থাকবে সেটা থাকবে না। আপনি পরবর্তী যেই ডকুমেন্টটি সেভ করবেন সেটি থাকবে। আর আবার যদি আপনি আপনার সেভকৃত কোনো ডকুমেন্টকে আপনি যদি সেভ এস দিয়ে সেভ করেন, তাহলে আপনার আগের সেই সেভকৃত ডকুমেন্টটিও থাকবে এবং সেভ এস দিয়ে যে ডকুমেন্টটি করেন সেটা আপনার নতুন একটি ডকুমেন্টে পরিণত হবে। মূলত সেভ এবং সেভ এজের এই হলো সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।